সব লরি মোহনপুর ব্রিজে না যেতে দিলে কোনো গাড়িকেই যেতে দেব না, দাবি করে জাতীয় সড়ক অবরোধে দীর্ঘ যানজট মোহনপুর ব্রিজে। অনির্দিষ্টকালের জন্য মোহনপুর ব্রিজও শহর অচল করে দেওয়ার হুমকি ট্রাক অপারেটরদের। সমস্ত ভারী ট্রাক ব্রিজের ওপর দিয়ে চালাতে দিতে হবে দাবি করে দীর্ঘ যানজট তৈরি করলো মোহনপুর ব্রিজের ওপর তারা বুধবার দুপুরে। তবে কোনোভাবে বুঝিয়ে সামাল দিল পুলিশ, তবে সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকেও। অবরোধ তুললেও তারা জানিয়ে দিলেন এবার মেদিনীপুর শহর ও মোহনপুর ব্রিজ পাকাপাকিভাবে বন্ধ করে দেবেন। মোহনপুর ব্রিজের ওপর দিয়ে সমস্ত ভারী ট্রাক চলাচলের অনুমতি দিতে হবে। 2022 থেকে নাকি ভারী ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তার জেরে মোটা টাকা খরচ করে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে বড় লরিগুলিকে। এর জেরে ব্যবসায় বড় আর্থিক ক্ষতি হচ্ছে এমন দাবি করে এবার ক্ষুব্ধ ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিজেদের ক্ষোভ উগরে দিল মোহনপুর ব্রিজের উপরে শুয়ে। বুধবার বেলা 12টার পর 60 নম্বর জাতীয় সড়কের উপরে থাকা এই ব্রিজে এই ধরনের পরিস্থিতি তৈরি করায় বিশাল যানজটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এদিন তারা হুমকি দিলেন, অনেকবার জানানোর পরেও তাদের ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হয়নি। এবারে না অনুমতি দিলে মোহনপুর ব্রিজের উপর সমস্ত ভারী লরি রেখে পাকাপাকিভাবে অবরুদ্ধ করে দেবেন মোহনপুর ব্রিজ। মেদিনীপুর শহরেও যত্রতত্র লরি দাঁড় করিয়েও অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তারা। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। ব্রিজের উপর দিকে শুধুমাত্র 6 চাকা গাড়ি বেরাচ্ছে। তারপরে ইদানিং আমাদেরকে কি বললো না, আমাদেরকে ঘাটাল পাঁশকুড়া হয়ে মিদনাপুর থেকে খড়গপুর যেটা 10 কিলোমিটার ডিস্টেন্স, সেটা আজকে আমাদের 160 কিলোমিটার ঘুরে আসতে হলো। হঠাৎ করে সেই রাস্তাও আচমকা আমাদেরকে কোনো রকম নির্দেশ আমাদেরকে না জানিয়েই আমাদেরকে অন্ধকারে রেখে আচমকা গত পরশু দিন ওইটাও বন্ধ করে দিল। সেখানে করে দিল কি 16 টন, মানে আপনার 6 চাকা গাড়িও সেখানে যাবে না। তাহলে আমরা আজকে সরকারকে রোড ট্যাক্স দিচ্ছি, টোল ট্যাক্স দিচ্ছি, ইন্স্যুরেন্স দিচ্ছি, সমস্ত কাগজপত্র সরকার আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে, কিন্তু আমরা যেটা বোঝার প্রাপ্য আমাদের রাস্তা, ন্যায্য অধিকার রাস্তা, সেটা সরকার কিন্তু দিচ্ছে না। এই প্রতিবাদ আমাদের আজকে এখানে এসেছি। এবং আজকে এই যে ব্রিজ, এই ব্রিজটাতে আপনারা জানেন না, আমার তো মনে হচ্ছে একটা এখানে চক্র আছে, বা এই যে ইঞ্জিনিয়াররা এটা কোন যুক্তিতে এই ব্রিজটাকে আটকে রেখেছে। আজকে আপনারা জানেন পরিবহন দপ্তরের আধিকারিক বা ইঞ্জিনিয়ারদেরকেও আমরা সেই যুক্তিটা বলতে চাই যে আজকে একটা 6 চাকা গাড়ি, তার ক্যাপাসিটি 19 টন, তার মানে প্রতিটা টায়ারের ভরবেগ 3.26, সেখানে 47,500 আমাদের 16 চাকা গাড়ি, তার ভরবেগ কিন্তু হচ্ছে 2.92, অর্থাৎ সেই গাড়ির লোড এই ব্রিজের উপরে ভর কিন্তু কম পড়ে। তাহলে কোন যুক্তিতে আজকে এখানে ব্রিজটি আটকানো আছে, এইটা আমরা খুঁজে পাচ্ছি না। তাছাড়াও আমরা দেখেছি এখানে 80 টনের লোড গাড়ি নিয়ে লোড টেস্ট হয়েছিল, কিন্তু তখন ব্রিজের কিচ্ছু হয়নি। এটা কোনো অদৃশ্য কারণে হয়তো ওনারা কোনো এনএইচ বা কোনো টোল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে যে ওইদিকে টোল বেশি গাড়ি যাবে, এটা বন্ধ করে দাও। অনেকটা খেলা আছে এখানে, এবং এই ব্রিজটাকে আমাদের এই জন্যই বন্ধ করে রেখেছে। এবং যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সেতু, সেটা এই 3 বছর হয়ে গেল। আচ্ছা, এটা তো বাস্তব, জন্মালে যেমন মৃত্যু আছে, এই ধরুন আমাদেরকে কলকাতা হয়ে যেতে বলছে, সেখানে 3,000 টাকা আমাদের অতিরিক্ত টোল ট্যাক্স এবং 14,000 টাকা ডিজেল লাগবে। আজকে মেদিনীপুর থেকে খড়গপুর, আজকে যেখানে 10 কিলোমিটার ডিস্টেন্স, কলকাতা হয়ে আসলে সেটা 280 কিলোমিটার, যার ফলে আমাদের 14,000 টাকা তেল পড়ছে, 2,000 টাকা টোল, এছাড়াও আমাদের 3 দিন সময় লাগছে। এগুলো আমরা আর মানতে পারছি না। আজকে আমরা এখানে ট্রাক মালিকরা ঐক্যবদ্ধ হয়েছি, প্রশাসনকে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এরপর যদি প্রশাসন না শুনে, আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের যত ট্রাক আছে, হাজার হাজার ট্রাক নিয়ে ব্রিজ তো বন্ধ করবোই, এবং শহরের অলিতে গলিতে ট্রাক দাঁড় করে শহর অচল করে দেবো আমরা। আমার নাম প্রদীপ মণ্ডল, সম্পাদক পশ্চিম মেদিনীপুর।